জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে শ্যাম। সকলকে নিতাই দরবারে স্বাগত জানাই। আশা করছি নিতাই চাঁদের কৃপায় এবং করুণায় তোমরা সকলেই খুব ভালো আছো এবং ভজনে আছো। প্রশ্ন উত্তরের যে ভিডিওটা এর আগে পার্ট 1 হিসাবে এসেছিল, সেটাতে তোমাদের অনেকেরই কমেন্ট দেখেছি, সবারই কমেন্ট খুব ভালো লেগেছে। আজকে নিয়ে এলাম সেই প্রশ্ন উত্তর ভিডিওরই পার্ট 2, অর্থাৎ দ্বিতীয় অংশ। আগের দিন যাদের প্রশ্নের উত্তর দিতে পারিনি, আজকে চেষ্টা করব তাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। তবে অনেক প্রশ্নেরই কিন্তু রিপিটেশন আছে, মানে একই প্রশ্ন অনেকে করেছেন, তাই সেগুলো আর আলাদা করে আলোচনা করব না, কারণ সেগুলো তো নিশ্চয়ই উত্তর দেওয়া হয়ে গেছে। যাই হোক, আলোচনা শুরু করি। এটা আলোচনা শুরুর প্রসঙ্গে প্রথমেই বলবো যে আমি কিন্তু সব কিছু জানি না। যে যতটুকু জানি, যতটুকু গুরু কৃপায় জানতে পেরেছি, ঠিক ততটুকুই তোমাদেরকে জানানোর চেষ্টা করছি। আর দেখো, জানার তো কোনো শেষ নেই, আমরা মৃত্যুর মুহূর্ত পর্যন্ত শিখতে থাকি। তাই আমরা সকলেই নিজেদের মনটাকে উন্মুক্ত রাখবো, যেন আমরা ক্রমাগত শিখতে পারি। আর আমাদের হিন্দু ধর্ম এত প্রাচীন ধর্ম যে দেখবে কোনো বিরাট বটগাছ, যত প্রাচীন বটগাছ হয়, সেই প্রাচীন বটগাছের প্রচুর ঝুড়ি নামে। সেই ঝুড়িগুলোই এক একটা বিরাট বিরাট মোটা কাণ্ড হয়ে যায়। তখন আর আলাদা করে বোঝা যায় না যে কোনটা সেই প্রাচীন বটগাছের মূল কাণ্ড আর কোনটাই বা সেই ঝুড়ি। তা আমাদের এই যে হিন্দু ধর্ম, এই হিন্দু ধর্মটা তো অনেক প্রাচীন, তাই এখান থেকে কিন্তু অনেক অনেক গ্রন্থ রচনা হয়েছে, অনেক অনেক তার শাখা তৈরি হয়েছে, অনেক রকম উপাসনার ধারা তৈরি হয়েছে, সেই ধারায় প্রচুর গ্রন্থ লেখা হয়েছে। শুনেছি যে বৃন্দাবনে শুধুমাত্র বৈষ্ণবীয় শাস্ত্র, বৈষ্ণব ভাবধারার গ্রন্থই 1 লক্ষ গ্রন্থ সমাধিস্থ করা হয়েছিল, যে এই কলিযুগের জীব সেই গ্রন্থগুলো বুঝতে পারবে না বলে। তারপরেও যে কত গ্রন্থ আছে যা এক জীবনে হয়তো পড়ে ওঠা সম্ভব নয়। তারপরে আছে তন্ত্রের, উপনিষদ, বেদ, বেদাঙ্গ ইত্যাদি কত 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 গ্রন্থ, কত পুরাণ, কত গ্রন্থ। তাই এই গোটা জীবন যদি অধ্যয়ন করা যায়, তাও বোধহয় শেষ তো হবেই না, বিন্দুমাত্র জানতে পারবো কিনা সন্দেহ আছে। তাই অনেক কিছুই জানি না, অনেক কিছুই বলতে পারি না। যতটুকু জানি সেটুকুই সবার সঙ্গে ভাগ করে নেওয়া, যেন সবাই মিলে একসঙ্গে একটু উপকৃত হতে পারি। চলো, আর বেশি কথা বলবো না, শুরু করছি। তার আগে বলি যে আগামীকাল আসবে ঝুলনের প্রথম দিনের ভিডিও। তাই যারা এখনও নিতাই দরবার সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আমাদের ঝুলনের প্রত্যেকটা ভিডিও কিন্তু এই চ্যানেলে আপলোড করা হবে, এবং এই চ্যানেলে কিন্তু আমরা এইরকম বিভিন্ন রকম আলোচনা, আধ্যাত্মিক আলোচনা করে থাকি, এবং সুভাষ অঙ্গন কিশোরী কুঞ্জে নানা রকম উৎসব অনুষ্ঠানের দর্শনও কিন্তু এই চ্যানেলের মাধ্যমে হয়ে থাকে। তাই যারা এখনো সাবস্ক্রাইব করনি, অবশ্যই নিতাই দরবার সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটা দেখো, শোনো, পুরোটা দেখো। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও একটা, আর শেয়ার করে দিও। চলো, তা আজকের প্রথম প্রশ্ন অভিরূপ দাঁ, তার প্রশ্ন, সহজিয়া ব্যাপারটা কি? দেখো, সহজিয়া ব্যাপারটা সম্পর্কে খুব বেশি হয়তো জানি না, তবে এটুকু বলতে পারি যে সহজিয়ারা যুগল ভজন করেন, কিন্তু তাদের যুগল ভজন আর গৌড়িয়াদের যুগল ভজনের মধ্যে কিন্তু পার্থক্য আছে, রীতির পার্থক্য আছে। এবং মহাপ্রভু যে 13টি সম্প্রদায়কে অপসম্প্রদায় বলেছেন এবং তাদের কাছ থেকে দূরত্ব রক্ষা করতে বলেছেন, তার মধ্যে সহজিয়ারা কিন্তু একটি। তো যাই হোক, তারাও নিশ্চয়ই ভজন করেন, তাদেরও যুগল ভজন আছে, তারা তাদের রীতিতে ভজন করেন, ভজন করুন, তারা কোনো অসুবিধা নেই তাতে, এবং যার যার সম্প্রদায় অনুযায়ী সে ভজন করবে। আচ্ছা, এর পরের প্রশ্ন অভিরূপ দাই জিজ্ঞেস করেছেন যে যুগলকে কি রোজ মাথায় জল ঢেলে স্নান করানো হয়, নাকি তার উদ্দেশ্যে স্নান জল অর্পণ করা হয়? আচ্ছা, এ প্রসঙ্গে বলি যে এটি কিন্তু নিজের ভাবের উপর নির্ভর করে এবং শ্রীবিগ্রহের উপর নির্ভর করে।
যদি ধাতব শ্রী বিগ্রহ হয় তাহলে তো তাকে রোজ স্নান করানো সম্ভব, কিন্তু ধরো যারা মাটির শ্রী বিগ্রহ অর্চনা করেন তাদের পক্ষে তো যুগলের মাথায় জল ঢেলে স্নান করানো সম্ভব না। যাদের শ্রী বিগ্রহ রজের তৈরি তাদের পক্ষেও তো মাথায় জল ঢেলে করা সম্ভব না। কাষ্ঠ নির্মিত দারু বিগ্রহ যদি হয় তাহলেও কিন্তু তাকে প্রত্যেক দিন মাথায় জল ঢেলে স্নান করানো সম্ভব হবে না, তখন একটি পাত্রে তার উদ্দেশ্যে স্নান জল অর্পণ করতে হবে। কাজে এটা ভাবের উপরও নির্ভর করে এবং শ্রী বিগ্রহের উপরও কিন্তু নির্ভর করছে। আমাদের মন্দিরে আমরা রোজ যুগলকে স্নান করাই। অষ্টকালীন সেবা কি করে করতে হয় এটা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, তাই এই ভিডিওতে আর সে ব্যাপারে আলোচনা করছি না। অভিরূপদা আরও একটি প্রশ্ন করেছেন যে গৌড়ীয় বৈষ্ণব গ্রন্থাদির ব্যাপারে বলতে। দেখো, গৌড়ীয় বৈষ্ণব গ্রন্থাদির বিরাট ভাণ্ডার, তবে আমি বলবো যে আমার যেটা মনে হয়, আমার শ্রী গুরুদেব যেটা আমাকে বলেছিলেন যে কেউ যদি গৌড়ীয় বৈষ্ণব ভজন সম্পর্কে জানতে চায় তাহলে তার প্রথম শুরু করা উচিত দুটো গ্রন্থ দিয়ে। এক, গৌড়ীয় বৈষ্ণব জীবনী দ্বিতীয় খণ্ড। এখানে আমরা গৌড়ীয় বৈষ্ণব জগতের সমস্ত বিখ্যাত প্রাচীন মহাত্মাদের জীবনী জানতে পারবো, তারা কিভাবে ভজন করেছেন, তাদের ত্যাগ তিতিক্ষার কথা জানতে পারি, যেগুলো কিন্তু আমাদেরকে, যারা আমরা নবীন সাধক, যারা আমরা এই পথে চলতে চাইছি, তাদের কিন্তু অনেক বেশি উৎসাহ দেবেন এবং পথ দেখাবেন। আরেকটা গ্রন্থ আমরা একদম মুখস্থ করে নেওয়া, মানে মুখস্থ মানে শুধু ঠোঁটস্থ নয়, কিন্তু আমি কিন্তু মুখস্থ বলছি। মুখস্থ কখন হয়? যখন মনে থাকে তখন তাকে বলে মুখস্থ। সেটা কোন গ্রন্থ করব? সেটা হচ্ছে নরোত্তম দাস ঠাকুরের প্রেম ভক্তি চন্দ্রিকা। এই দুটো আগে আমরা আয়ত্ত করে নেই, তারপর ধীরে ধীরে আমাদের যে সম্প্রদায়, আমাদের যে রুচি, আমাদের যে ভাব, তার উপর অনেক গ্রন্থ আছে, সেই সমস্ত গ্রন্থ আস্বাদন করব। তারপরে পড়ব চৈতন্য ভাগবত, তারপরে পড়ব চৈতন্য চরিতামৃত, এরকম সমস্ত গ্রন্থই ধীরে ধীরে আস্বাদন করব। কিন্তু সবার প্রথমে আমার মনে হয় যে গৌড়ীয় বৈষ্ণব জীবনী এবং প্রেম ভক্তি চন্দ্রিকা, এটা আগে আয়ত্ত করে নেওয়া উচিত। এরপর জয় জগন্নাথ, এই প্রোফাইল থেকে একটা প্রশ্ন এসেছে যে আমি জগন্নাথের পুজো করি ছোটবেলা থেকে, আমি কি তার নিত্য পুজো ও ভোগ লাগাতে পারি? আচ্ছা, এই প্রশ্নটা না আমি বুঝতে পারলাম না কেন। আমি বলছি যে একবার বলা হচ্ছে যে ছোটবেলা থেকে জগন্নাথের পুজো করছে, তারপরে প্রশ্ন আসছে যে আমি কি নিত্য পুজো করতে পারি। নিত্য পুজো না করছে তাহলে ছোটবেলা থেকে পুজো করছে কি করে? আমি জগন্নাথের পুজো যদি ছোটবেলা থেকে করি তার মানে তো আমি নিত্য পুজো করছি। হ্যাঁ, এখন যদি প্রশ্নটা এরকম হয় যে আমি মন্ত্র দিয়ে বিধি মতে পুজো করব, ভোগ লাগাবো, অন্ন ভোগ, সেটা করতে পারি কিনা, তাহলে এই প্রসঙ্গে বলি আমি জানি না যে তুমি বা আপনি কে, দীক্ষিত কি না। বিধিমার্গের সেবা পুজো করা বা যে কোনো সেবা পুজো করবার জন্য আগে দীক্ষিত হওয়া প্রয়োজন, তারপর শ্রী গুরুদেবের দেখানো পথেই কিন্তু পুজো অর্চনা করতে হয়। কাজে সেটা তো আমি জানি না যে আপনি সে ব্যাপারে কত দূর অগ্রসর, দীক্ষিত না অদীক্ষিত, আপনার গুরু আপনার শ্রী গুরুদেব আপনাকে কি বলেছেন সে ব্যাপারে যেহেতু আমি কিছু জানি না, কাজে আমি কিন্তু এটা সঠিক উত্তর দিতে পারছি না। তবে এটুকু বলতে পারি যে আপনি যেহেতু ছোটবেলা থেকে জগন্নাথের পুজো করেন বলছেন, অবশ্যই পুজো করবেন, বন্ধ করবেন না। প্রতিদিনই জগন্নাথকে আপনি স্নান করে উঠে জগন্নাথকে আপনি জল দিন, ফুল দিন, এটা কিন্তু আমরা প্রত্যেকেই করতে পারি। প্রণাম করুন, ধূপ দ্বীপ দেখান। রত্না মুখার্জি অনেক প্রশ্ন করেছেন ইনি। এবার আরেকটি প্রশ্ন আছে তার, যে যাদের দীক্ষা হয়নি, আমিষ ভোজি, কিন্তু গোবিন্দকে ভালোবাসতে, ভক্তি করতে মন চায়, সেবা করতে ইচ্ছে করে, তাদের সেবা কি ভগবান গ্রহণ করেন না? তারা কি গোপাল সেবা, যুগল সেবা করতে পারেন না? তাদের সেবা থেকে অপরাধ হয়? এখানে আমি প্রথমেই বলবো, সবার জন্য বলবো, প্রত্যেকের জন্য বলবো যে প্রথমেই যুগল সেবা করতে যাবেন না, কেউ যাবেন না। কারণ যুগল সেবা কিন্তু অত সহজ নয়। যুগল সেবার কিন্তু ভাব আলাদা। গোপাল সেবা আর যুগল সেবা কিন্তু একভাবে হয় না। গোপাল কিন্তু বাৎসল্য রসের সেবা, আর যুগল কিন্তু মাধুর্য রসের সেবা। এবার অনেকেই দেখবেন, অনেককেই দেখেছি আমি যে ওই গোপালের সঙ্গে গোপালী, মানে আমাদের ছোট্ট লালির বিবাহ দিয়ে তাকে যুগল রূপে সেবা করে। এটা কিন্তু একদম সম্ভব না।
এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। কারণ গোপাল সবসময় বাৎসল্য রসের সেবা, আর লালি, ছোট্ট লালি আমাদের রাধারানীর বাল্যরূপ, তাও কিন্তু বাৎসল্য রসের সেবা। কাজেই তাদের কিন্তু বিবাহ সম্ভব নয় এবং তাদেরকে কিন্তু যুগল রূপে সেবা করা কোনোভাবেই সম্ভব নয়। তাদের আলাদা আলাদা সেবা করতে হবে এবং বাৎসল্য রসের সেবা করতে হবে। এবার আসি যুগল সেবার প্রসঙ্গে। যুগল সেবা সম্পূর্ণ মাধুর্য রসের সেবা। যারা বৈষ্ণব মতে সেবা করেন তাদের জন্য বলছি যে এটা কিন্তু সম্পূর্ণ মাধুর্য রসের সেবা। এই সেবার ভাব আলাদা, এই সেবার গতি আলাদা, এই সেবার রীতিও কিন্তু আলাদা, এবং সেটা করতে গেলে অবশ্যই আপনাকে দীক্ষিত হতে হবে, কোনো সম্প্রদায় গুরুর আশ্রয় নিতে হবে, এবং সেই গুরু যেভাবে বলবেন, গুরু পরম্পরায় যেভাবে আপনাকে সেবা দেখাবেন, যেভাবে আপনাকে লীলা চিন্তন করতে বলবেন, সেইভাবেই কিন্তু আপনাকে করতে হবে। কাজেই যুগল সেবা কিন্তু এত ছেলে খেলার বিষয় নয়, কোনো সেবাই ছেলে খেলার বিষয় নয়। তবু বলবো যুগল সেবা কিন্তু শুরুতে করতে যাবেন না। এবার আসি অদীক্ষিত আমিষভোজীদের সেবা কি ভগবান গ্রহণ করেন না? দেখুন, ভাব গ্রহণ করেন ভগবান। ভগবান দেখেন ব্যাকুলতাটা, যে তার মনে সেবা করার প্রতি ব্যাকুলতা তৈরি হয়েছে। এই ব্যাকুলতাটা দেখলে তখন ভগবান তাকে সদ্গুরুর চরণাশ্রিত করেন, কারণ অদীক্ষিতের নিবেদিত বস্তু ভগবান গ্রহণ করেন না। এটা কিন্তু আমাদের শাস্ত্র বলছে, এটা কিন্তু আমি বলছি না, আমার মুখের কথা নয়, এটা কিন্তু আমাদের শাস্ত্র বলছে যে অদীক্ষিত ব্যক্তির সেবা মানে নিবেদন করা দ্রব্য ভগবান কিন্তু গ্রহণ করতে পারেন না। আর আমিষভোজীদের ক্ষেত্রে বলবো যে অন্নভোগ কোনোভাবেই লাগানো সম্ভব নয়। ভগবানের সেবা অর্চনা, দীক্ষা নিন, নাম করুন প্রচুর পরিমাণে, সেটাও কিন্তু ভগবানের সেবা। নাম করতে করতে নাম আপনাকে কৃপা করবে, এবং নাম কৃপা করলে কিন্তু আপনি আস্তে আস্তে শুদ্ধ আহারের দিকে যাবেন। কারণ দেখুন, যদি ভগবানকে পেতে হয় তাহলে আহার শুদ্ধি ছাড়া কিন্তু মন শুদ্ধ হবে না। ভগবান গীতার 17তম অধ্যায়ে কথা পরিষ্কার বলেছেন, এবং যতক্ষণ পর্যন্ত মন শুদ্ধ না হচ্ছে ততক্ষণ কিন্তু ঈশ্বর লাভ করা সম্ভব নয়। আমরা একটা দর্পণে চেত দর্পণ মার্জনম, অর্থাৎ চিত্তরূপ দর্পণ মার্জন করতে হবে। যদি মার্জন না করা হয়, যে আয়নায় ধুলোবালির একটা স্তর পড়ে আছে, সেই আয়নায় কি আমরা মুখ দেখতে পারি? পারি না। দেখতে খুব চেষ্টা করলেও কিন্তু পরিষ্কার করে দেখতে পারবো না। কাজেই আগে আয়নাটাকে পরিষ্কার করে নিতে হবে। আয়নাটা যত পরিষ্কার হবে তত বেশি করে আমি মুখ দেখতে পারবো। তাই মনরূপ আয়নাকে পরিষ্কার না করলে সেখানে কিন্তু ভগবানের ছায়া পড়বে না। আর মনরূপ আয়নাকে পরিষ্কার করতে হলে আপনাকে আহার শুদ্ধি অবশ্যই মেনে চলতে হবে। আহার শুদ্ধি আরও বড় ব্যাপার, শুধু আমিষ নিরামিষই নয়, এতে আরও অনেক কিছু আছে। এই আহার শুদ্ধি নিয়ে আমি একটা আলাদা বড় ভিডিও বানিয়ে দেব, সেখানটায় আলোচনা করার চেষ্টা করব। বিশ্বজিৎ দত্ত জিজ্ঞাসা করেছেন যে অজপা জপ নিয়ে কিছু বলতে। অজপা জপ কাকে বলে? অজপা জপ হচ্ছে যখন শ্বাস প্রশ্বাসে আমি নাম করব বা জপ করব। শ্বাস নিতে নিতে জপ করব, আবার ছাড়তে ছাড়তে জপ করব। আমার একটি শ্বাসও কিন্তু বিনা নামে বা বিনা মন্ত্রে যাবে না। ভগবানের নাম ছাড়া যখন আমার একটি শ্বাসও যাবে না, আমি যখন আমার প্রত্যেকটা শ্বাসে নাম করব, তখন সেটা হচ্ছে অজপা জপ। এবং এই অজপা জপ তখনই হবে যখন আমি এইভাবে নাম করা অভ্যাস করতে পারবো। তখন আমার শ্বাসের গতি আস্তে আস্তে ধীর হয়ে যাবে, ক্ষীণ হয়ে যাবে। যত ধীর হবে তত মন শান্ত হবে, তত কিন্তু আমার অজপা জপ চলতে থাকবে। আচ্ছা, এরপরে অনেকগুলো প্রশ্ন এসেছে। প্রশ্ন করেছেন হচ্ছে চন্দনা দাস, 3টে প্রশ্ন করেছেন। যেমন প্রথম প্রশ্ন, যাদের এখনো দীক্ষা হয়নি
তারা ঘরে পঞ্চতত্ত্ব ও রাধাকৃষ্ণ চিত্র থাকলে কাকে দিয়ে সেবা শুরু করবে? দীক্ষা হোক বা না হোক, পঞ্চতত্ত্বের সেবা আগে করতে হবে। যারা দীক্ষিত তারা আগে শ্রীগুরুদেবের সেবা করবে। সেবা করবে মানে শ্রীগুরুদেবের স্নানাদি, বস্ত্র পরিবর্তন ইত্যাদি করবে। তার শ্রীগুরুদেবের আনুগত্য নিয়ে পঞ্চতত্ত্বের সেবা করবে। পঞ্চতত্ত্বের আনুগত্য নিয়ে যুগল সেবা করবে। আবার ভোগ নিবেদনের সময় প্রথমে যুগলকে ভোগ নিবেদন করবে। যুগলের প্রসাদী পঞ্চতত্ত্বকে নিবেদন করবে। পঞ্চতত্ত্বের মধ্যে মহাপ্রভু এবং নিতাই চাঁদকে আগে নিবেদন করবে, তারপর অদ্বৈত প্রভু এবং তারপর অন্যান্য গৌর পার্ষদবর্গকে নিবেদন করবে। তারপর সেই প্রসাদই গুরুদেবকে নিবেদন করবেন, অতঃপর নিজে সেই প্রসাদ গ্রহণ করবেন। এবার যারা অদীক্ষিত তারা প্রসাদ হিসেবে কি দেবেন? তারা প্রসাদ হিসেবে কিন্তু কোনো রকম সক্রি জাতীয় জিনিস, অন্ন জাতীয় জিনিস দেবেন না, তারা শুকনো ভোগ অর্পণ করবেন। এরপরের প্রশ্ন, শিবজির পুজো কি রাধাকৃষ্ণের পুজো সেরে করব? কিভাবে শিবজিকে প্রসন্ন করব? মহাদেবের পুজোর সঙ্গে রাধাকৃষ্ণের পুজোর কিন্তু কোনো সম্পর্ক নেই, কাজেই আলাদা করেই পুজো করতে হবে। এবার যার যার সুবিধে মতো সে পুজো করবে। মহাদেব সব থেকে বেশি প্রসন্ন হন নাম শোনালে। তার যে প্রিয় নাম, সেই নাম তাকে শোনালে তিনি সবচেয়ে বেশি খুশি হন। ভগবানের নাম মহাদেবের সবচেয়ে প্রিয়। পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি। আর কি করব? মহাদেবের সবচেয়ে প্রিয় ফুল ধুতুরা, আকন্দ তাকে নিবেদন করব। বেল বা শ্রীফল নিবেদন করতে চেষ্টা করব। দুধ দিয়ে স্নান করাতে চেষ্টা করব। অবশ্যই অখণ্ড বেলপাতা, মানে 3টে পাতাই থাকবে এইরকম বেলপাতা, তাকে কিন্তু আমরা নিবেদন করব। মহাদেবকে স্নান করানোর সময়, মহাদেবের জল ঢালবার সময় লক্ষ্য রাখবে কোনো কাঁসা পিতলের কিন্তু আমরা সেই জলপাত্র নেব না। আমরা অবশ্যই তামার ঘটিতে জল নিয়ে মহাদেবের মস্তকে অর্পণ করব। বেশ, এবার আরেকটি প্রশ্ন, যে আমাদের ঘরের আগে তুলসী মহারানী দেহ রেখেছেন, তার কাঠ কি প্রদীপ জ্বালানোর কাজে লাগাতে পারি নাকি তার গাছ জ্বালা করবে? এটা কিন্তু আমি আগের দিন আলোচনা করেছিলাম। তুলসী হচ্ছেন বৃন্দা মহারানী, কোনো অবস্থাতেই সেই কাঠ, তুলসী কাঠ কিন্তু প্রদীপ জ্বালানোর কাজে ব্যবহার করা যাবে না। আচ্ছা, এবার সোনার ধ্রুব, এরকম একটা প্রোফাইল থেকে, আমি নামটা ভুল উচ্চারণ করে থাকতে পারি, ক্ষমা করে দিও, এরকম প্রোফাইল থেকে একটা প্রশ্ন এসছে যে যদি কেউ গোপাল মন্ত্রে দীক্ষা নিতে চায় তাহলে তাকে কি করতে হবে একটু জানালে ভালো হবে। সদ্গুরুর চরণাশ্রয় করতে হবে। যতক্ষণ পর্যন্ত সদ্গুরুর চরণাশ্রয় না হচ্ছে তুমি গোপাল সহস্রনাম পাঠ করতে পারো। আচ্ছা, এইবার তুমি মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করো, ভগবান তোমাকে সদ্গুরুর চরণাশ্রিত করবেন। সদ্গুরুর চরণাশ্রয় হলে তুমি তোমার মনের ইচ্ছার কথা সদ্গুরুকে জানাবেন। যদি তুমি উপযুক্ত পাত্র হয়ে থাকো, শ্রী গুরুদেব যদি বোঝেন যে তুমি উপযুক্ত পাত্র, তাহলে অবশ্যই তিনি তোমাকে গোপাল মন্ত্র দীক্ষা দেবেন। এবার আসি, নেইল সেন শর্মা জিজ্ঞাসা করেছেন যে বিষ্ণুপ্রিয়ার পরিবার সম্পর্কে কিছু বলো। আমার এই নিতাই দরবার চ্যানেলে মা বিষ্ণুপ্রিয়ার জীবনচরিত নিয়ে 2 কি 3টে ভিডিও আছে পর্ব হিসাবে, সেটা একটু দেখে নিলে ডিটেলসে কিন্তু জানতে পারবে। আর বিষ্ণুপ্রিয়ার পরিবার বলতে দেখো, মহাপ্রভু এবং মা বিষ্ণুপ্রিয়ার তো নিজস্ব কোনো সন্তানাদি হননি, সেটা তোমরা ভালো করেই জানো। মা বিষ্ণুপ্রিয়ার ভাইয়ের পরিবার আজও কিন্তু ধামেশ্বর মহাপ্রভুর সেবায়িত। তাই এইটুকুই বললাম, বাকি ডিটেলসটা এই নিতাই দরবার চ্যানেলে মা বিষ্ণুপ্রিয়ার জীবনী আছে, সেখানটায় সেই ভিডিও 3টেই বোধহয় আছে, একটুখানি শুনে নিও। সৌরাশিস পাল জিজ্ঞাসা করেছেন যে আপনাদের দুর্গাপুজো সম্পর্কে কিছু বলুন। আমাদের 4 দিন দুর্গাপুজো হয়, তাছাড়া সারা বছর উমার সেবা হয় বাড়িতে, তাই উমার বিসর্জন হয় না। আচ্ছা, উমাকে আগেই সরিয়ে নেওয়া হয়। এবার আমাদের দুর্গাপুজো কিন্তু তন্ত্রোক্ত দুর্গাপুজো নয়, অর্থাৎ শাক্ত মতে যে দুর্গাপুজো হয় তার সঙ্গে আমাদের অল্প কিছু অমিল আছে। যেমন আমাদের কিন্তু কোনো পশু বলি হয় না,
আমরা মায়ের কাত্যায়নী স্বরূপের কিন্তু সেবা পুজো করে থাকি এবং মায়ের কাছে প্রার্থনা কি করি, যে কারণে গোপীরা কাত্যায়নী ব্রত করেছিলেন 1 মাস ধরে, এবং বৃন্দাবনে আজও কিন্তু মা কাত্যায়নী পূজিত হন। আমি গেছি সেই মন্দিরে, অপূর্ব সুন্দর মন্দির, কারণ বৃন্দাবন তো শক্তিপীঠের অপর পীঠ। তো যাই হোক, গোপীরা মায়ের পুজো করেছিলেন, কাত্যায়নী ব্রত করেছিলেন। কেন না, নন্দসুতকে পতি হিসাবে কামনা করে, অর্থাৎ কৃষ্ণকে পতি হিসাবে কামনা করে গোপীরা কাত্যায়নী ব্রত করেছিলেন, এবং মা কৃপা করেছিলেন বলেই কিন্তু ভগবানের সঙ্গে এরপর মহারাস হয়। সেই রাসে সমস্ত গোপীরা কৃষ্ণকে পেয়েছিলেন। তো সেই জন্য এই নন্দসুতকে পাওয়ার জন্য, কৃষ্ণ চরণে, যুগল চরণে ভক্তি লাভ করার জন্য এবং যুগলকে সেবা করার শক্তি লাভ করার জন্য, সেবা শক্তি লাভ করার জন্যই কিন্তু আমাদের বৈষ্ণবদের দুর্গাপুজো করা। বৈষ্ণবরা এই কারণের জন্যই দুর্গাপুজো করে থাকে। বহু প্রাচীন বৈষ্ণব আছেন, এই নবদ্বীপেও অনেক বৈষ্ণব আছেন যারা পণ্ডিত, তারা নিত্য মহাদেব এবং মায়ের পুজো করেন, কারণ একটাই উদ্দেশ্য যে মা শক্তি দেবেন, সেই শক্তিতে আমি নিত্য নিকুঞ্জে যুগলের সেবা পুজো করব। মা যোগমায়া তো অঘটন ঘটন পটিয়সী, মা যোগমায়ার আশ্রয় না নিলে আমি তো সেই রাজ্যে প্রবেশ করতে পারবো না। তাই জন্যই কিন্তু আমাদের এই পুজো করা। সেই জন্য আমরা কিন্তু মায়ের কাছে রূপং দেহি, যশং দেহি এইসব বলি না, এগুলো প্রার্থনা করি না। যদিও এর আলাদা অর্থও আছে, শুধু বাহ্যিক রূপ যশ ইত্যাদি নয়, এর আলাদাও অর্থ আছে, কিন্তু আমরা কিন্তু অন্য প্রার্থনা করি। আমাদের প্রার্থনা কিন্তু শুধুমাত্র সেবা শক্তি পাওয়ার জন্য। আমরা মাকে বস্ত্র অর্পণ করি, আভরণ অর্পণ করি, কাজল শৃঙ্গারাদি অর্পণ করি এবং মার কাছে প্রার্থনা করি, মা তুমি এগুলো গ্রহণ করো, করে সুখী হও, আনন্দিত হও এবং আমাকে আশীর্বাদ করো যে আমি যেন নিত্য নিকুঞ্জে ঠিক এইভাবেই যুগলকে সাজাতে পারি, সেবা করতে পারি। বাকি আমার এই চ্যানেলে আমাদের দুর্গাপুজোর ভিডিও আছে, 2 বছরের আছে পরপর। যদিও পুরোটা তো দেয়া সম্ভব না, কারণ একটা পুজো হতে, মানে সপ্তমীর পুজো হতেই ধরুন প্রায় 3-4 ঘন্টা সময় লাগছে কি তারও বেশি, অষ্টমী পুজোতে আরও বেশি সময় লাগছে। কাজে পুরোটা নয়, কেটে কেটেই দেওয়া আছে, কিন্তু দেয়া আছে, আপনি একটুখানি কষ্ট করে দেখে নেবেন। এবং আগাম নেমন্ত্রণ করে রাখছি, এবছরও কিন্তু দুর্গাপুজো আমাদের সেবা সঙ্গন কিশোরী কুঞ্জে হবে। আপনার যদি সময় থাকে, যদি সম্ভব করতে পারেন, অবশ্যই কিন্তু শ্রীধাম নবদ্বীপে সেবা সঙ্গন কিশোরী কুঞ্জে আসবেন, সেবা দেখবেন, আনন্দ করবেন, মায়ের কৃপা লাভ করবেন এবং প্রসাদ পাবেন। এরপর আসি রাজদীপ পালের প্রশ্ন, যে সাদা শিবলিঙ্গ কেন পুজো করা যায় না? পুজো করা যায় সাদা শিবলিঙ্গ, কিন্তু কি বলতো, সাদা শিবলিঙ্গ গৃহস্থ বাড়িতে সাধারণত পুজো করা যায় না। সাদা শিবলিঙ্গ ত্যাগের প্রতীক, তো সাদা শিবলিঙ্গ একদম ত্যাগ, সেই জন্য সাধুরা, সন্ন্যাসীরা এই সাদা শিবলিঙ্গ পুজো করেন, গৃহস্থ বাড়িতে পুজো করেন না। দেখো, যেমন ধরো মা ধূমাবতী, মা কিন্তু মঙ্গলময়, সন্তানের জন্য সর্বদাই মঙ্গল চিন্তা করেন, কিন্তু মা ধূমাবতীর পুজো কিন্তু গৃহস্থ বাড়িতে করা যায় না, সধবা মহিলারাও করতে পারবেন না। মা ছিন্নমস্তা, মা মঙ্গলময়, কিন্তু মা ছিন্নমস্তার পুজোও কিন্তু গৃহস্থ বাড়িতে করতে নেই, কারণ গৃহস্থ বাড়িতে এই অতি উগ্র রূপা মায়ের পুজো করলে সেই শক্তি সহ্য করার ক্ষমতা তো আমার গৃহস্থদের থাকে না। কিন্তু সাধুরা তো সারাক্ষণ সাধন ভজন নিয়ে আছেন এবং সাধুদের মনে কোনো লোভ, আসক্তি, কামনা ইত্যাদি থাকে না, তাই এই মহাশক্তিকে ধারণ করার ক্ষমতা সাধুদের থাকে। ঠিক একই রকম গৃহস্থ বাড়িতে কালো শিবলিঙ্গ পুজো করলেই ভালো, বা পার্থিব শিবলিঙ্গ, মাটিতে তৈরি শিবলিঙ্গ। সাদা শিবলিঙ্গ সাধারণত সাধু সন্ন্যাসীদের জন্যই কিন্তু প্রযোজ্য।
সন্দীপ সান্যাল প্রশ্ন করেছেন যে আপনাদের কুঞ্জে মা লক্ষ্মীর কোনো বিগ্রহ নেই কেন? উনি আরও একটু বলেছেন যে তিনি আসলে পুজো আর্চার সঙ্গে জড়িত, পৌরোহিত্যের কাজ করেন এবং তিনি দেখেছেন যে অনেক বাড়িতেই কিন্তু বৈষ্ণবরা হয়তো পুজোয় অংশগ্রহণ করলো, কিন্তু যখন মা লক্ষ্মীর শান্তির জল ছেটানো হয় বা প্রসাদ দেওয়া হয় তখন তারা নেন না। আচ্ছা, প্রথমেই বলি, আপনি বলেছেন যে যে কোনো গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মীর চিত্রপট থাকে বা পুজো বিগ্রহ থাকে, আমাদের কেন পুজো হয় না? শ্রীবাসঙ্গন মন্দিরে বা সোনার গৌরাঙ্গ মন্দিরে কিন্তু কোজাগরী লক্ষ্মী পুজো হয়। সোনার গৌরাঙ্গ মন্দিরে লক্ষ্মী মায়ের চিত্রপটে কোজাগরী লক্ষ্মী পুজো হয়। শ্রীবাসঙ্গনেও দেখবেন, কোনোদিন যদি আসেন, শ্রীবাসঙ্গনে নিতাই চাঁদের যে শ্রীবাসঙ্গন মন্দির, সেখানে কিন্তু মা লক্ষ্মীর চিত্রপট আছে, সেখানেও পুজো হয়। কিন্তু কুঞ্জে পুজো হয় না। কেন হয় না? কারণ কুঞ্জের কিন্তু ভাব আলাদা। কুঞ্জটা কি? এটা কিন্তু কোনো গৃহের নাম নয়, এটা নিত্য নিকুঞ্জ, এটা কুঞ্জ যেখানে যুগল লীলা হয়। আর যুগল লীলায় কিন্তু মা লক্ষ্মীর প্রবেশাধিকার নেই। আপনি যদি বৃন্দাবনে যান, দেখবেন বেলবনে মা লক্ষ্মী ভজন করছেন। বেলবনে মা লক্ষ্মী আজও ধ্যানমগ্ন। কারণ কুঞ্জে বা বৃন্দাবন লীলায় যদি প্রবেশ করতে হয় তাহলে গোপীদের শরণাগত হতে হয়, গোপী চরণ রেণু আশ্রয় করে তবেই কিন্তু বৃন্দাবন লীলায় প্রবেশ করা সম্ভব, যুগল লীলায় প্রবেশ করা সম্ভব। তো মা লক্ষ্মীর একবার খুব ইচ্ছে হয়েছিল, তো তখন ভগবান বলেছিলেন যে বৃন্দাবন লীলায় প্রবেশ করতে হলে বা দেখতে হলে, আস্বাদন করতে হলে তোমাকে গোপীচরণে শরণ নিতে হবে। কিন্তু মা তাতে রাজি হননি, তাই বৃন্দাবন লীলায় কিন্তু মহালক্ষ্মী প্রবেশ করতে পারেননি। বৃন্দাবনের সীমায় বেলবনে তিনি আজও তপস্যারত। দেখবেন মহাদেবও কিন্তু বৃন্দাবনে গোপীশ্বর রাস যখন দর্শন করতে এলেন মহাদেব, তখনও কিন্তু তাকে গোপীচরণ আশ্রয় করতে হলো এবং গোপীদের বেশ নিয়ে তবেই রাসে প্রবেশ করতে হলো। আর কুঞ্জ কিন্তু কোনো একটা বিল্ডিংয়ের নামমাত্র নয়, এই কুঞ্জ যুগল বিলাসের ক্ষেত্র। তাই এই জায়গাটার নাম কুঞ্জ, কারণ এখানে যুগলের অষ্টকালীন লীলাবিলাস হয়। তাই জন্যই কুঞ্জে, যেহেতু মহালক্ষ্মী স্বরূপা শ্রী রাধারানীর অঙ্গ থেকেই, শক্তি থেকেই যাবতীয় শক্তির উৎপত্তি, সেই শ্রী রাধারানী বিরাজ করছেন, তাই জন্য কুঞ্জে লক্ষ্মী পুজো হয় না। এবার বাকি বৈষ্ণবরা কেন শান্তি জল নেন না, প্রসাদ পান না, সে ব্যাপারে কিন্তু আমার কোনো ধারণা নেই, সেটা তারাই ভালো বলতে পারবেন। এবার এটা ব্যাপার, আমাদের এই বৈষ্ণব ধর্মের মধ্যে নানান রকম সংস্কার কুসংস্কার মানে গেড়ে বসেছে, এটা সত্যি কথা। এটাও সেরকমই কোনো সংস্কার হওয়াই উচিত। এবার বাকিটা কিন্তু আমি জানি না। একজন জিজ্ঞাসা করেছিলেন, তার নামটা আমি জানি না, ভুলে গেছি, শ্রীধাম বৃন্দাবনে হরিয়ালি তীজ কবে পালিত হবে? তীজ কি? এই গোটা শ্রাবণ মাস জুড়ে তীজ পালিত হয়। যেহেতু শ্রাবণ মাস বর্ষাকাল, তাই এই তীজের নাম হরিয়ালি তীজ। এই তীজ হচ্ছে মা পার্বতী এবং বাবা মহাদেবের বিবাহ অনুষ্ঠান এবং সাধারণত কোনো সারা মাস তারা পালন করে, বিভিন্ন রকমভাবে নানান রকম আচার নিয়ম পালন করে, নানান রকম সংযম পালন করে। খুব সম্ভবত পূর্ণিমার দিন তারা বিশেষ পুজো করে হরিয়ালি তীজের। এছাড়া কিন্তু এখন দেখবে এটা অবাঙালিদের মধ্যেই বেশি প্রচলিত, সমস্ত মন্দিরে কিন্তু সাজানো হয়েছে এবং সমস্ত মন্দিরে এই তীজ উপলক্ষে বিশেষ সেবা পুজো কিন্তু হচ্ছে। আচ্ছা, আরেকজন আমাকে প্রশ্ন করেছিলেন আমার প্রোফাইলে, তার নামটা আমার লেখা হয়নি, যে তিনি ছোটবেলা থেকেই মা ভগবতীর প্রতি খুব আকৃষ্ট এবং মা ভগবতীর সেবা পুজো করতেন তিনি, এবং তারপরে তিনি জানতে পেরেছেন যে মা ভগবতী ভগবানের সেবা করেন, তাই তিনি মা ভগবতীর সেবা না করে এখন ভগবানের সেবা করছেন। কিন্তু ভগবানের সেবা করলেও তিনি মা ভগবতীর সেবায় যে আনন্দ পেতেন তা ভগবানের সেবা করে কিন্তু পাচ্ছেন না। এমত অবস্থায় তার কি করণীয়? ভগবতীর সেবা করবেন। ভগবান এক এবং অদ্বিতীয়,
তিনি লীলা করবার জন্য বিভিন্ন রকম রূপে আবির্ভূত হয়েছেন। আমাদের হিন্দু ধর্মের এটাই বৈশিষ্ট্য যে আমাদেরকে কিন্তু জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়া হয় না, যে না তোমাকে এই একটাই মানতে হবে, বাকি কোনো কিছু মানতে পারবে না, না তা নয়। এই যে এখনই এই যে ভিডিওটা আপনারা যারা দেখছেন, তারা কি প্রত্যেকে একই পোশাক পরে দেখছেন বলুন তো? না তো, বিভিন্ন রকম পোশাক পরে দেখছি আমরা। হয়তো একসঙ্গে বাড়িতে হয়তো একসঙ্গে 4 জন দেখছেন, 4 জনেই কি একই পোশাক পরে আছেন, একই রঙের একই পোশাক? না তো। কিন্তু তাতে কি আমাদের কোনো অসুবিধে হচ্ছে? না। কারণ কি? কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা ভগবানের কথা শুনবো। আমরা ভিডিওটা দেখছি কেন না, আমরা ভগবানের কথা শুনতে চাই, জানতে চাই, তাই জন্য। কাজে আমাদের ধর্মে কিন্তু এই সংকীর্ণতা নেই। আপনার যে রূপ, যে নাম ভালো লাগে, আপনি সেই রূপ সেই নামের সেবা করুন, সব গিয়ে এক জায়গায় পৌঁছবে। আপনার যদি মায়ের সেবা করতে ভালো লাগে, আপনি অবশ্যই মায়ের সেবা করবেন, কোনো বাধা নেই, কোনো নিষেধ নেই, কেউ কারো থেকে ছোট বড় কিচ্ছু না। আপনি শ্রীমদ্ ভাগবত পড়বেন, শ্রীমদ্ ভাগবত পড়লে আপনার মনে হবে যে ভগবান কৃষ্ণই একমাত্র দেবতা। আপনি দেবী পুরাণ পড়ুন, সেখানে পড়লে মনে হবে মাই একমাত্র। আপনি শিবপুরাণ পড়ুন, মনে হবে মহাদেব একমাত্র সৃষ্টিকর্তা। কারণ কি? এটা কিন্তু আমি সকলের জন্য বলছি। তার কারণ হচ্ছে যে আমরা জানি, আমাদের প্রাচীন মুনি ঋষিরা যারা এই শাস্ত্রবেত্তা, যারা এই শাস্ত্রগুলো রচনা করেছেন, তারা জানতেন যে শক্তি ওই একটাই, ভগবান একজনই, কিন্তু লীলা ভেদে বিভিন্ন হয়েছেন এবং লীলা করার জন্য বিভিন্ন হয়েছেন। যখন তিনি ভগবান কৃষ্ণ রূপে বিষ্ণু রূপে লীলা করছেন, তখন মাই বলো মহাদেব বলো তার আজ্ঞাবাহ, তার কথা শুনে চলছেন। যখন সেই ভগবান মা রূপে লীলা করছেন, তখন বাকিরা তার আজ্ঞা পালন করছেন। যখন মহাদেব হয়ে লীলা করছেন, তখন বাকিরা তার আজ্ঞা পালন করছেন। কোনো বিভেদ নেই, শুধুমাত্র লীলার বিভেদ। আগেও বলেছি, আবার বলছি, একটা মিষ্টির দোকান, তাতে থরে থরে নানান মিষ্টি সাজানো আছে। একজন এসে দোকানিকে জিজ্ঞাসা করছেন, দাদা আপনার এই রসগোল্লাটা কেমন হবে? দোকানি বলছেন, আরে রসগোল্লা দারুণ ভালো, খুব ভালো, একটা মুখে দিয়ে দেখেন একদম মিলিয়ে যাবে, খুব ভালো, নিশ্চিন্তে নিয়ে যান। তখনই আরেকজন লোক এসেছেন, লোক এসে জিজ্ঞাসা করছে, দাদা আপনার এই কালাকাঁদটা কেমন হবে? দোকানি বলছে, আরে কালাকাঁদ এ তো আমি রাখতেই পারি না, যত বানাই তত শেষ হয়ে যায়, খুব ভালো মিষ্টি, নিশ্চিন্তে নিয়ে যান। আরেকজন এসে বলছে, দাদা আপনার ওই লেডি কেনিটা কেমন? লেডি কেনি এটা তো আমার দোকানে বিক্রি তো সব থেকে বেশি বিক্রি হয়। তো তখন প্রথম যে ক্রেতা এসেছিলেন, যিনি রসগোল্লার কথা জিজ্ঞাসা করেছেন, তিনি বলছেন, দাদা এটা কেমন হলো? আপনার কাছে যে ক্রেতাই আসছে, যে মিষ্টির কথাই বলছে, আপনি সবগুলোই বলছেন দারুণ ভালো, তাহলে আপনি কি ঠকাচ্ছেন? দোকানি হাসতে হাসতে বলছেন, আরে দাদা আপনারা বিভিন্ন বিভিন্ন দেখছেন, আর আমি তো জানি যে মিষ্টি নেন খাওয়াবো তো আমি সেই ছানা আর চিনি। আপনি লেডিকে নিয়েই নেন, আপনি সন্দেশই কিনুন, আপনি রসগোল্লাই কিনুন, আকার আলাদা, দেখতে আলাদা, রং আলাদা, কিন্তু জিনিস তো একই, ওই ছানা আর চিনি। আমাদের হিন্দু ধর্মেও তাই। কাজেই যা আপনার ভালো লাগে, যে রূপ যে নাম, আপনি তাকেই সেবা করুন, তাকেই পুজো করুন। নিজের নিজের ভাব অনুযায়ী করলেই হবে। শুধু করুন, শুধু এমন করে করবেন যে তাকে পাওয়ার জন্য করছেন। আপনার উদ্দেশ্য যেন তাকে পাওয়া হয়। কোনো জাগতিক উদ্দেশ্যে করবেন না, যে না মায়ের পুজো করছি, মা আমার একটা বিরাট বাড়ি করে দেবে, মা আমাকে কোটিপতি করে দেবে, মা আমার ছেলে মেয়ের দারুণ ভালো বিয়ে দেবে। না, এই সব কোনো কিছুর জন্য নয়, এগুলোর জন্য কিন্তু ঈশ্বরকে ডাকা নয়।
পুজো করুন, এইভাবে সেবা করুন যে মা আমি তোর ছেলে, তুই আমাকে তোর কোলে নে, তুই আর কতদিন আমাকে ছেড়ে থাকবি। এইভাবে পুজো করুন। আপাতত প্রশ্ন উত্তর ভিডিও এই পর্যন্তই থাকলো। হয়তো অনেকেরই প্রশ্ন বাকি থেকে গেল, কিংবা ভিডিও দেখেও হয়তো অনেকের প্রশ্ন মনে জাগবে। কমেন্ট বক্সে অবশ্যই সেগুলো করে রেখো। আমি চেষ্টা করব যে যদি সংক্ষেপে বললে হয় তাহলে কমেন্টেই উত্তর দিয়ে দেব, আর না হলে হয়তো সেই টপিকগুলো ধরে আলাদা আলাদা করে ভিডিও বানিয়ে দেব, তাহলেও কিন্তু তোমরা উত্তর পেয়ে যাবে। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। সকলে ভালো থেকো, আনন্দে থেকো এবং অবশ্যই ভজনে থেকো। আগামীকাল থেকে আসবে ঝুলনের ভিডিও, অপেক্ষা করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম।